নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে পর্বটা রাতের পর্ব। আপনারা তো চারিদিকের পরিবেশ দেখেই বুঝতে পারছেন। তো চারিদিকে একেবারে লাইট আলোয় সুসজ্জিত। আগের দিন জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল, তারপর থেকে সেইভাবেই আছে। প্রত্যেকদিন কমন লাইটটা খোলেনি এখনো, সন্ধ্যাবেলা করে এখনো জ্বালানো হচ্ছে, চলছে এইভাবে। বেশ দেখতেও সুন্দর লাগছে। আর এরকম ব্যবস্থা আমাদের আপ্যায়নে এইরকম করলে কেমন হয়? এটা তো হবে, এটা তো শীতকালে হবেই। এবার কালী পূজার আগেটাকে বেশ ভালো করে গুছিয়ে সাজাতে হবে। একদম একদম। তো যাই হোক, আপনারা গতকাল কুকিং এর পর্ব দেখতে পাননি। অনেকেই হোয়াটসঅ্যাপ, ফোন, মেসেজ এত পরিমাণে। তো এটা দেখে খুব ভালোও লাগছে, আবার এটাও খারাপ লাগছে যে আমরা ভিডিওটা আপলোড করতে পারলাম না। আপনারা অনেকেই দেখার জন্য ওয়েট করে থাকেন, তো সেটা মিস করেছেন। ওই সময়টা আপনাদের খুব খারাপ কেটেছে। মানে আমাদের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, ভিডিও দেখেন, সেই জায়গা থেকে এটা বললাম যে মিস করেছেন। তো এটা একটা খারাপ লাগার বিষয় আমাদের কাছে। তো চেষ্টা করেও হয়নি। আর আজকে কিন্তু আমরা গেছিলাম গোসবাতে। ইতিমধ্যেই ডায়েরির পর্বে আপনারা সেটা দেখেছেন। তো সেখান থেকে আসার পথে বাজারের ওখান থেকে একরকম হাইজ্যাক করে মাছ নেওয়ার মতো নিয়ে এসেছে। একজন মাছ নিয়েছে, সেই মাছটা আমি আবার বলি যে আমাকে দাও, বাড়িতে লোকজন আছে। চেনার মধ্যে সেরকম যে কারণে এটা সম্ভব হয়েছে, কারণে মাছটা নিতে পেরেছে। এখন সেটা রান্না বান্না হবে। সকালে যাওয়ার সময় রান্না করে রেখে গেছিলাম। ওরা নিজেদের মতো খাওয়া দাওয়া করে নিয়েছে, কেননা আস্তে আস্তে 4:30 বেজে গেছিল। আর আজকে তো সারাদিন ভিডিও হয়নি কুকিং এর। এবার গতকালও হয়নি, মানে দুদিন ভিডিও শুট হয় না। আজকে রাত্রি হচ্ছে, তাই এই দুদিন মানে মনে হচ্ছে যেন কিছু একটা হয়নি, কি যেন একটা হয়নি। রান্না বান্না করছি ঠিক আছে, কিন্তু সেই যে ক্যামেরাম্যান সামনে একটা যে গতিতে হয় সেটা হচ্ছে না, সেটাও কিন্তু মিসিং একটা ব্যাপার। আজকে উনুন জ্বালাচ্ছি, একদিন ওই টুকটুক করে এতদিন পর্যন্ত কোনো লোকজন ছিল না, তাও ভিডিও বন্ধ হয়নি। এখন দুজন স্টাফ আপ্যায়নে যুক্ত হয়েছে, তারপরেও ভিডিও অফ গেছে। যদিও এরা কেউই ক্যামেরার নয়, ক্যামেরার না বা ক্যামেরার সামনের কেউ না, কিন্তু স্টাফ যোগ হলেও যেটা হয়েছে, এক নাগারে এক টানা অতিথিরা আসছেন যাচ্ছেন প্রায় সপ্তাহখানেক ধরে। আর এর মধ্যে ও একটু অন্যদিকে ব্যস্ত হয়ে পড়েছিল, আর শরীরটাও ঠিক না, মানে মিলিয়ে মিশিয়ে আর কি হয়নি, আর কি সময়ও হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বলবো না। ওদিকেও আমি উনুন জ্বালিয়ে আর ভাতটা আগে বসিয়ে দিয়েছি, দিয়ে মাথাতে এসেছিলাম। সন্ধ্যাবেলায় এসেও একটু ফ্রেশ হয়ে আবার এদিকে ছিলাম, ওনাদিরা আছে, ওদের সঙ্গে কথা বলছিলাম। আর এখন আবারও এই ডাইনিং এর মধ্যে সুসজ্জিত আলোর মধ্যে থেকে আজকে পর্বটা শুরু করলাম। এখানে তো আলো, আর বাইরেটা পুরো অন্ধকার, আর ঝিঝি পোকার ডাক, রাতের যেরকম দৃশ্য হয় সেটাই আর কি। তো সেটাও আপনাদেরকে দেখাবে গুছিয়ে। আজকের সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। সুমন দাস আর মনা দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবছিলাম থানাতে মিসিং ডায়েরি করব, তারপরে দেখলাম যে পেছনে এসে দাঁড়িয়ে পড়েছে। ওই মাথার থেকে আসছে। ওদিকে কোথায় চলে গেলে? হাঁটতে গেছিলাম। হাঁটতে গেছিলে? যেই আমরা এলাম সেই দেখি যে হেঁটে বেরিয়ে যাচ্ছে। আমি বলছিলাম যে নদী বাঁধে কাদা কাদা আছে, কাদা আছে, বিশ্বাস করো। চলো হেঁটে আসি, দেখে আসো, তাহলে বুঝতে পারবে যে কাদা আছে কি কাদা নেই। আমরা গোসবাই ছিলাম, বৃষ্টি হয়নি। এখানে নাকি বৃষ্টি হয়? বৃষ্টি হয়েছে। এইবারে শরতের মতো বৃষ্টি হবে, শরৎকালে যেরকম হয় সেখানে হলো একদম। তো চলো রান্না বান্না শুরু করা যাক। চলো। খাবে মোনাদি? যা রান্না করবে। ওরে বাবা রে, খাবে তাই খাবে। কি মাছ ওটা? আমি তো ঠিক করে দেখলাম মনে। আমাদের এখানে গ্রামে বলে ছেলে মাছ, কিন্তু ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই লাউখালি মাছ মতো দেখতে। লাউফালি একটা আছে, আর একটা আছে ওই যে কি বলে গুড়জালি, গুড়জালি আছে। আর একটা কি মাছ? মাছ খেয়েছি এরকম সাইজের, ওই সেটা অন ক্যামেরা, ওই অফ ক্যামেরায়। তো সেইটা মোনাদি বলছে আমি যদি পাই নিয়ে যাবো। এত সুন্দর টেস্ট, এত ছোট ছোট মাছ হলে কি হয়? ভালো না? কাঁটা নেই মাঝখানে, একটাই কাঁটা। হ্যাঁ, পুঁটি মাছের প্রচুর কাঁটা। পুঁটি মাছে প্রচুর কাঁটা, ওটা তো কোনো কাঁটাই নেই। আমাদের এই রুম দুটোর জন্য সমস্ত সরঞ্জাম এসে গেছে। রাত পোহালে কাল সকালের মধ্যে কমপ্লিট, বিকালবেলা গেস্ট ঢুকে যাবে এবং এটা তালা চাবির 15ই আগস্টে উদ্বোধন নতুন দুটো ঘর। আমাদের ওই রুমগুলো উদ্বোধন হয়েছিল
ডিসেম্বরের 21 তারিখ না 20 তারিখ, 21 তারিখ দিয়ে। আর সেই দিন প্রথম উদ্বোধনের দিন যখন প্রথম অতিথিরা এসেছিলেন, সেই যে ফিলিংস, সেই যে অনুভূতি, সেই যে বুকে একটা ধরপড়ানি, মানে সেটা একটা অন্যরকম ছিল। এখন একের পর এক এসে এসে ব্যাপারটা ঠিক হয়ে গেছে। এটা নতুন ঘর হলেও সেই এটা নেই যে নতুন ঘর উদ্বোধন বা কিছু, সেটা নেই, কিন্তু সেই প্রথম দিন একটা ছিল। রাত পোহালেই 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, আর মাইকে শোনা যাচ্ছে দেশাত্মবোধক গান। আমাদের দয়াপুর বিনাপানি যুব সংঘ, আমাদের যে ক্লাব, সেখানে স্বাধীনতা দিবস উদযাপন প্রত্যেক বছরই হয়। গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম, এবছরও সেই অনুষ্ঠানের আয়োজন চলছে। তো তার শব্দ শোনা যাচ্ছে, মাইকে গান বাজছে, আমার বন্ধু কমল ওখানে আছে। তো আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে এই স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। প্রচুর লোকজন, এদিকে আমাদের বাপ্পা বোর্ড মাঝি চলে এসছে, কৌশিক আছে। কৌশিক, এখন এই মরানিতে বোর্ডটা তো বের করা হয়নি, কি অবস্থা? বোর্ড বেরোবে কালকে? বেরোবে? মাঝি তো ভাষা দিচ্ছে এখন, আর যদি না হয় পিঠে বস্তা মাদো, পিঠে বস্তা মেয়ে তো ওটাকেই নামানো হবে নাকি? হ্যাঁ, যদিও আমাদের বড় বোট আছে কালকে, আর ছোট বোটটা একটু চরে আটকে আছে। দেখা যাক, বাপ্পা মাঝি বলছে বের করে দেবে, বোট বার করবে। সারাদিনে বেরোতে হবে কিন্তু সকালবেলা 3টে, 3:30-এর দিকে বার হবে। আমাদের আজকে হচ্ছে চা বৈঠক। চা বৈঠকে অংশ নিয়েছে কৌশিক ভাই, সুমন দাস, মনা সরকার, মনা দাস, রুমা সরকার, রুমা দাস সরকার। এই দাসটা আগে নিলে না সরকার? ও দাস আগে নিয়ে নিয়েছো, বাপের বাড়িটা পরে দিয়ে দিয়েছো কেন? রুমা সরকার দাস যদি করা হতো খারাপ হতো? সুস্মিতা মন্ডল, গন্ডগোলে শেষ নেই, কোনো চেঞ্জ করার ব্যাপার নেই। মন্ডল অ্যাকচুয়ালি ওই মন্ডলের গল্প তো করেছি, যে যা বাকি আছে সব মন্ডল করে দাও, তা আমাদের সেই অবস্থা হয়েছে। আর এধারে আমার আর এক ভাই আছে, বাপ্পা বোট মাঝি। পা চা নে ভাই, চা নে। তুই বস, চা বৌদি দিচ্ছে তো। আমি ভাবলাম মনে হয় একেবারে ক্যামেরার সামনে খাবে না বলে সাইড হয়ে গেছে, ক্যামেরা দিতে হবে। চা খাই না? সুমন দা বারবার বলেছে যে কৌশিক দা কই অনুষ্ঠানের দিনে। আমি বলি কৌশিক এখন সোনারপুরে, আমার কোনো নিরুপায় একেবারে। মা শিফট করছিল ভাড়া বাড়ি থেকে নিজের বাড়ি, ঘরেতে মালপত্র নিয়ে যাচ্ছে। একদম আমার বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টি হচ্ছে, কিন্তু সেদিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। মালপত্র নিয়ে গেছি, প্যাকেট ধরে বসে গেছে। তোমার উনুন কি জ্বলছে, হাঁড়ি কি জ্বলছে দেখো। আমাকে চা দিয়েছো? ও এটা আমার, আর একটু গরম হলে ভালো হতো। চার টেস্টটা কিন্তু দারুণ হয়েছে, কিন্তু ঠান্ডাটা হয়ে গেল তো, জমলো না ঠিক। কানুদা আবার বলে আমার একটু চা ঠান্ডা না হলে আমি খাই না, গরম বাচ্চা। ঝিঙে হয়েছে তোমার লজে? ঝিঙে হয়েছে প্রচুর নাকি? এক বস্তার উপর দেখি মা ঘাড়াল কেটে দিচ্ছে ঝিঙে। সে আমাদের মতো অবস্থা। আমাদের সেই হয়েছিল পুঁই গত বছরে, এবছরও হয়েছে মরণ হওয়া পুঁই শাক, আর ওদিকে হয়েছিল কি সুস্মিতা ওটা? শিম আর বেগুন আর খাওয়ার লোক নেই এখনো। আগে বছর আমার লাউ হয়েছিল, গরু আর ভেড়া রাগ করতো, খেয়ে খেয়ে এত লাউ খাই গেছে বাবা। তোমার তো ব্যাটালিয়ান আছে, মায়ের ভেড়ার ব্যাটালিয়ান, ও খাবে না, রাগ করে। কি মাছ আছে বলো? গুড় জালি আর লাউ ফুলি।
মাছটা সরাও, ওর তলে আর একটা মাছ আছে। হচ্ছে লাউফুলি মাছ। হ্যাঁ, একটু টক আর একটা কি আছে এইটা কি মাছ বলো তো? না না, মাছ নয় এটা। এটা কিন্তু একটা দারুণ মাছ। ওই হচ্ছে তো এই সাইডিক টাইপের সাইডিং মাছ, এইটুকু অংশই হচ্ছে তোমার এই একটা উপর দিয়ে উঠে যাবে আঁশ মতন। মাছগুলো কিভাবে নিয়েছি জানো? জয়ন্তীর দোকানে গেছি, জয়ন্তী এই মাছগুলো কিনেছে নিতাইদার কাছ থেকে, আমাদের মাছ নিতাই। তা আমি বলি যে আমার মাছগুলো দে, তা জয়ন্তী আমার দুটো দিচ্ছে, ওই গুড়জালি দুটো। আমি বলি তারপরে ইয়েটা দিয়েছে, ওই আরেকটা আছে ওইটা দিয়েছে। তা আমি বলি যে দেখ, তুই নিলে সবগুলো নে আর দিলে সবগুলো দে, নাহলে আমার হবে না। তো বলছি তুমি নিয়ে যাও তো। তারপরে সুমনদা গিয়ে ঢুকেছে, আমি বলি এই দেখ আমার গেস্ট চলে এসছে, তাহলে তোরা খাবি না এরা খাবে? তো বলছে না, ওরাই খাক। না, আমি ভাবছিলাম যে আমি মাংস নেবো বলেই গেছিলাম। গুড়জালিটা কি দিয়ে রান্না করলে ভালো লাগবে? আমাদের এখানে যে দেশি কচুরমুখী, হ্যাঁ, দুটো মাছ। আর কচুর কথা বলো না ভাই, এই কচু খাওয়ার জন্য আমাকে কত বদনাম শুনতে হয়। আর এই মাছটা হচ্ছে টক লম্বা আলু হালকা করে ঝোল, হালকা করে টমেটো দিয়ে হালকা। তো ওই এদিক ওদিক কচুরমুখী তো আনা নেই। একদিন কচুরমুখী যা বড় বড় ছিল অনুষ্ঠানের দিন, এই অনুষ্ঠানে দাঁতনে মাছ দিয়ে কচু খাওয়া হয়েছে। দাঁতনে মাছ শুধু ঝাল ভালো লাগবে না, ওটা কচু। সেই 10 নম্বরে গেছি, জঙ্গলের দাঁতনে নিয়ে এসছি, কমলার আমি গেছি, টেস্ট হবে, দারুণ টেস্ট। তো ওই দিয়ে রান্না আর খাসি ছিল। আজকে রান্না বান্না তো হচ্ছে, আর সারাদিন বাইরে থেকে একটু কষ্ট ক্লান্তিও থাকে, কিন্তু কিচ্ছু নেই। রান্নাঘরে পুরো একেবারে সবাই মিলে যে জমজমাটি আসর, রান্নাঘরে চাঁদের হাট বসেছে, কষ্ট বলে কিচ্ছু নেই। এই যে কানায় বসে আছে আমাদের সবুজ ভাইপো, আর মনাদি সুমনদা তো এখন সেলিব্রিটি হয়ে গেছে, আর আমার ভাই কৌশিক। এই ভদ্রমহিলা কে চেনো তোমরা? না না, এই ভদ্রমহিলাকে আমি ঠিক চিনতে পারিনি, ওই জন্য। সব শিয়ালদা থেকে 8:24 ট্রেনে আসবে, আমরা ওই 9:30। নৌকা থেকে সবে তুলেছে মাছগুলো, একদম টাটকা টাটকা মাছ। আনার পরে তারপরে সবুজ আপনাকে ধুয়ে আর ফ্রিজে রেখেছিল, আমি রাত্রি হয়ে যাবে কাটতে, ওই জন্য রেখে দিয়েছি। আচ্ছা, আমি ওকে কথা বলতে বলছি আপনার সাথে, ঠিক আছে? 8:24 শিয়ালদা থেকে তো 5:30 আসতে বলছে। একটা সুখবর আছে আমাদের সুন্দরবনবাসীদের জন্য, এবং সব থেকে বেশি বোধহয় কৌশিক বা আমাদের মতো লোকদের জন্য। কারণ গোসাবাতে আমাদের যে ব্রিজ হওয়ার কথা ছিল সেটা হয়তো হলো না, কিন্তু ভেসেলটা চালু হবে খুব শীঘ্রই, কাজ চলছে দ্রুত গতিতে। গাড়ি ডাইরেক্ট আসবে পাখিরালা, তোমরা তোমাদের প্রাইভেট গাড়ি নিয়ে পাখিরালাতে পার্ক করে আর এখানে চলে আসতে পারবে। কেমন হবে ব্যাপারটা সেটা বলতে পারছি না, তবে কাজ চলছে। তোমরা যাওয়ার সময়, তোমরা গোসবা থেকে খেয়া পেরোনোর সময় দেখতে পাবে যে কাজ হচ্ছে নাকি, একদম লরি বাসও আর চলে আসবে পাখিরালা। ও গাড়ি নিয়ে আসতে পারবে, গাড়ি আর পার্ক করতে হবে। কিছু করবে না, একটা তরকারিতে কি করে হবে? ডিম ফিম অন্য কিছু আছে যেগুলো, আমি যে একটা ডিম আনলাম সেগুলো কি হবে? আমরা বাড়ি নিয়ে যাবো ওখানে, তাই করো, দেখো যেন ফেটে না যায়। সিদ্ধ করে নিয়ে যাবো তো। না না, কাঁচা আমরা সেদ্ধ জিনিস পাঠাই না, যদি ভূতে পায় না না, সমস্যা আছে। কাঁচা ডিম নিজে নিজে তো অমলেট হয়ে যায় হ্যাঁ, ট্রেনে বাসে। না না, ওই ডিম নিয়ে যাও কিন্তু যেন ফেটে না যায়। আচ্ছা, ডিমের একটা অন্য হচ্ছে, এর সঙ্গেই হবে, চিন্তা করা হবে। যা করে দেবো একেবারে মুখরোচক কিছু একটা, এক্ষুনি রেডিমেড হয়ে যাবে। রেডিমেড করে দেবে, তোমরা কিছু বলতে পারবে না। তাহলে তোমাদের বাড়িতেও নিয়ে নিয়ে যেতে হলো না, ফাটার সমস্যাটা আর থাকলো না, ওই ভয়টা থাকলো না। আমি তাই বলে সব ডিমগুলো তো করবো না। অফ ক্যামেরায় কত গল্প হচ্ছে, মনাদি কি করে চাকরি পেল সেই গল্প হচ্ছে, ততক্ষণে ভাত হয়ে গেছে। ওদিকে আবার সুস্মিতা ডিমের কি করবে বলে দেখতে পাচ্ছি বেসন গুলে নিয়ে এসেছে, পেঁয়াজ কুচি হয়ে গেছে, এগুলো সব পরপর হচ্ছে। কাজ থেমে নেই। কাজ থেমে নেই। সবকটা রান্নাই ভালো হয়।
না সত্যি বলছি যে দেখো দেখো সামনাসামনি তোমাকে খারাপ তো বলতে পারবে না, খারাপ যদি হয়ে যায় সেটা রুমে গিয়ে দুজনে আলোচনা করবে যা বলিস যে এটাতে কিন্তু লবণ একটু বেশি হয়েছিল। দেখলে কিরকম করবে, আমরা ঠিক খেতে পারছিলাম না, তা কি করবো, বাধ্যতামূলক খেতে হলো। কবে এইরকম না আমি বলবো না, না মনাদি খুব ভালো মেয়ে, মনটা একদম সাদা বাচ্চাদের মতো মন, আমার একটু ঝোল লাগে, শিশুদের মতো মন। আমার শুকনো আমি খেতে পারি না, আমার একটু ঝোল লাগে। না মনার সঙ্গে আমিও একমত, কারণ আমি নিজেও দেখেছি আমি ঝোল খাই। নদীর পুকুর চলে যাবে, আমার মাছ মাংস ডিম দরকার নেই, আমার শুধু ঝোল দাও, ঝোল দরকার, শুধু ঝোল, একটু হলুদ রং হতে হবে। আমার শুধু ঝোল। হলুদ নুন তো ঘরেই আছে। আজকে বলছেন এই আলুর ঝোল হোক, হ্যাঁ ঝোল তো হচ্ছে, আলুর ঝোল হয়ে যাবে। সে তুমি যেই রান্না করো, না তোমার দলে আমিও আছি, বড় কড়াটা এই করো, বড় করাটা বার করো। ওই ঝোলে এক কাঁড়ি ঝোল করে দাও। পুরো দুজনে অফ ক্যামেরায় ডিম পেঁয়াজি হচ্ছে। অফ ক্যামেরায় সুমন মনার প্রেমের গল্প শুনে নিলাম। প্রেমের গল্পের পাশাপাশি জীবনের স্ট্রাগলটা কিরকম কিরকম লড়াই দিয়ে আজকে এই জায়গায় সেটাও শোনা হচ্ছে। আগের বারে এসেছিল গল্প শুনেছি, কিন্তু এতটা ইয়ে করে সেই জায়গা পর্যন্ত যাওয়া যায়নি। চাকরি পেয়েছে 22 বছরে, হ্যাঁ আর 23 বছরে বিয়ে। চাকরির তখন বেতন ছিল 5,000 5,000, সুমন বাবু তখন 4,500 টাকার একটা কাজ করে। আর এখনকারটা বললাম না, শুনলে অনেকের অনেক রকম সমস্যা হবে। কত বছর হলো বাবা? বিয়ের 5 বছর বাদে আমি শুনেছি ছেলেটা। খুব ভালো। যাক, যা হয়েছে ভালো হয়েছে, সব সুখে শান্তিতে সংসার করো। আজকে কিন্তু গল্পে গল্পে রান্না বান্না হচ্ছে, কষ্টটা কম হচ্ছে। কষ্টটা কম হচ্ছে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেব। খেলা কিন্তু কম থাকতে দেবে। খাও, খাও। আমি বেলা বেলা কিন্তু খেয়েছি, রাত্রেও এখন খাবো কিনা বলতে পারছি না। ভাত একদম সুন্দর হয়ে গেছিল আমাদের দুজনের খেতে। বুঝছো? সব মাছগুলো ভাজা হলো, এবারে তরকারিটা রান্না করবো। এটা 5 ফোড়ন, গোটা জিরে, পেঁয়াজ কুচি, কি ভুলভাল বলছো? বলেই তো হলো। তুই ওটা কাটিং করবি না, তাই না কেন কাটিং করবো? আচ্ছা, ঠিক আছে। হতেই পারে ভুল। পেঁয়াজ কুচির জায়গায় গোটা জিরে মানে হয়ে গেছে, মানে হয়ে গেছে, অসুবিধা নেই। মানে আর কি, মানে আর কি। এখন একটু আদা আর রসুনটা দিয়ে দেবো, গ্রেট করা আদা, কুচি করা রসুন, আর এই নদীর মাছে একটু পেঁয়াজ রসুন কিন্তু লাগবে, যাই বলি। এইবারে দিয়ে দেবো আলু আর গোটা টমেটো। হলুদ দিয়ে দেবো আর লবণটা দিয়ে দেবো। আর কালকে তো হাট, কাঁচা লঙ্কা আনতে হবে, আজকে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না হবে। তবে আলুটা ভালো করে ভেজে নিয়ে শেষের দিকে দেবো, এখন দিলে পুড়ে উঠবে। সৌরভ গ্যাসে করছে, সৌরভেরও আসার সময় হয়ে যাচ্ছে। এসেই পেঁয়াজি মুখে দিয়ে বলে সেই স্বাদ। বাবা নিয়ে আয়, বাবাই আয়, কেন খাবি না? এত খাচ্ছে ভালো করে ভেজে নিয়েছি, এবার জলটা দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো। রান্নাঘরের ভেতর থেকে বাইরে বেরোলাম তো একটা যেন এসিতে ঢুকলাম মনে হচ্ছে, আর ওর ভিতরে ছিল গরম। বাইরে শুধু ঝিঁঝি পোকার ডাক, হালকা হালকা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আকাশটা মেঘ, বৃষ্টি হলেও হতে পারে রাত্রে। সুস্মিতা, ওই মাছ দেওয়ার সময় হলে আমাকে ডেকো। কিছুক্ষণ
অনেকক্ষণ ফুটছে, ঢাকাটা খুলে নিয়েছি। এদিকে টমেটোগুলো একদম ফুলে ফেঁপে আর ফেটে গেছে, এখন একটু খুন্তি দিয়ে গলিয়ে দেবো। আর ওদিকে সব টিভি দেখতে বসে গেছে। এইবারে ডেকে সবাইকে একটু খেতে দেবো, তারপরে সবাই ঘুমাবে। মাছগুলো দিয়ে দিই। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটে গেছে, একটু জিরে গুঁড়ো দেবো। আজকে মাছের ঝোলটা দারুণ টেস্ট এসেছে। গুড়জালি মাছ জ্যান্ত, তাও আবার। জানতে মাছের ঝোল না, এই আর আমি ঝোল মারবো না। মোনাদি যখন হচ্ছে ঝোল লাগবে, হ্যাঁ, ঝোল মারতে হবে না, ঝোল মারতে হবে না। ঝোল ঝোল করে এ মনাদি, ঝোল কি থাকবে না মারবে তাই জিজ্ঞেস করছে। এদিক থেকে আমার ছেলে থাকবে থাকবে। থাকবে থাকবে। কি অনুষ্ঠান বাড়ি নাকি? তুই তো পাতা সাজিয়ে দিয়েছিস। সবুজ চেটাই পেতে পাতা দিয়ে দিয়েছে, সবুজ কাঠ দিয়ে Good. ফেলেছে। পাতা দিয়ে দিলাম, এবারে হাতা দিয়ে দেবো, হাতায় করে। ও জ্যান্ত মাছের ঝোল। আজকে খিদে লাগেনি খুব একটা, নাকি শুভ? আমার সঙ্গে আছে বিকেলবেলা দিয়ে বসে সুন্দরী গেছে খাতে। ঠিক আছে, তাও একেবারে বসে পড়ো। ঝোল মনাদিকে ঝোলটা একটু বেশি দেবে, ঝোল দাও। ও ভাত খায়, নিচে দিয়ে গড়িয়ে ঝোল দিতে হবে তারপরে। ঝোল ছাড়া লোক ভাত খেতে পারে? ওই ভাত সব খেয়ে উঠতে হবে। ওকে, বাবাই আমার এই একটা কথাই ভাত সব খেয়ে উঠবে। এমনি অন্য সময় নষ্ট করা। কি হলো? তরকার ভালো হয়েছে, ঝোলটা ভালো হয়েছিল, ভালো হয়েছে ঝোল। খুব সুন্দর। বাবুরা, দাম হয়েছে। আমার মনে হচ্ছে চুল কাটতে হবে। না না, এখন না, এতটাই না, কখনো না। যা একবারে চুল বেড়াচ্ছে, একেবারে বড়দের মতো তোলা শুরু করে দিয়েছে। আমার ছেলেটা কি বড় বড় লাগছে নাকি? চুলটা উঁচু করে দেওয়া। 2 বছর আগের ভিডিও দেখাবো, আমি 3 আজকে বছর আগের ভিডিও, আজকে যে ভিডিওটা আপলোড করেছে সেটাই একটুখানি ইয়ে করছিলাম। 3 বছর আগের ভিডিও দেখলে। ব্যান করে পুকুর পাড় দিয়ে ঘুরছে, হাতে একটা লাঠি। লাঠি। ভাত না কর, মাকাই তো ওয়েট ওয়েট। মাকাই তো কি হলো? তোমরা মাখাও, ঝপঝপ মাখাও। এ মনে দি বাবাই একটু মাখিয়ে দাও। মাখিয়ে দেবো? মাখিয়ে দাও। ওই বাবাই দাদা তো লাগছে না। দাদা মাকে তো নিলে জানো, বাবা কেন? তুমি তোমার মাকে না, আমি দুধ করি। দুজনকে না। আমাকে দাও তো। দেখেছো সঙ্গে সঙ্গে দেবে। আলুগুলো সব গলিয়ে দেবে। গরম সবে নামিয়েছে না। আমাকে বলছি বাহ, দুজনে মায়ের কাছ থেকে মাখিয়ে নিচ্ছে। পুরো ভাত না খাবে। একবারে মাখিয়ে দাও, না হলে ওই খাবে না, সৌরভ করে মরুম করে যা দেবে একবারে, পরে আর নেওয়ার খুব একটা ইচ্ছে থাকে না। যদি সেটা পছন্দের করে, হ্যাঁ? সবুজ তরকারি দিব। ভালো লাগবে না? এই মনাদিকে ঝোল দাও। তুমি একটু এগিয়ে এসে মনাদের পাত্রটা দেখাও, আমি সে ঝোল বুঝতে গড়িয়ে পেরেছি। যাচ্ছে। ভাত দেবো কিনা তাই বল। না, ভাত দেবে না, তুমি ঝোল দাও। আলু না, আমার ঝোল দাও। না, আমার এবার একটু জল মারো। হয়ে যাবে, হয়ে যাবে। বাবু দাও। এটা আছে এটা, ওটা আছে এটা। মোনাদি আমাদের নদীর মাছ একটু টেস্ট করে করে দেখো। ভালো। হিসাব। ঝোলটা খুব সুন্দর হয়েছে। হিসাব কে? মাছটা কেমন? ঝোল, খাইনি, মুখে দিইনি। ঝোলটা টেস্ট করেছে। মেরে বাবা, সেই ঝোল ঝোল না হলে। ডাল দিয়ে খাচ্ছে। এই গতবারে এসে সুমনদা কি বানিয়েছিল? ভেটকি পাতুড়ি। আমাদের সবুজ আর হচ্ছে ইয়ে চাচ্ছে না, ঝোল চাচ্ছে না, এত ঝোলের চাপ বলে আলুর দেখা দাও। তো
ওরা সবাই খেতে বসছে, এবারে আমরা বাকি আছি 3 জন, পরে খাওয়া দাওয়া করব। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো শুভরাত্রি।